এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লিউবিজেই 2026-এর আপডেটের জন্য অধীর আগ্রহে বসেছিলে, তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু আপডেট চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। এবং আমাদের গতকালকে ডাব্লিউবিজেই বোর্ডের এন্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ডাব্লিউবিজেই 2026-এর এক্সামিনেশন কবে হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কারেকশন উইন্ডো কবে থাকবে এবং তার পাশাপাশি অ্যাডমিট কার্ড বা তোমাদেরকে কবে দেওয়া হবে। তো যে ডিটেলস যে শিডিউলটা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবং তোমরা অবভিয়াসলি ডাব্লিউবিজেই বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbjwb.nic.in, এই ওয়েবসাইটে অবশ্যই তোমরা নজর রাখবে ডাব্লিউবিজেই রিগার্ডিং যে কোনো কিছু আপডেট পাওয়ার জন্য। তো তোমরা যেমনটা দেখতে পারলে টাইম টেবিলে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফর ডাব্লিউবিজেই 2026 সেটা আগামী 10 তারিখ থেকে শুরু হতে চলেছে, মার্চের 10 তারিখ থেকে, যেটা কিন্তু আগামী 5ই এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে। এবং তারপরে 7 তারিখ থেকে 9 তারিখ এপ্রিলের তোমাদের কারেকশন পিরিয়ড থাকবে, মানে যদি কিছু চেঞ্জেস করতে হয়, মানে যেগুলো হয়তো ভুল করে ফেলেছো ফর্ম ফিল আপের টাইমে, তো সেই সমস্ত রেকটিফাই জিনিসগুলো তোমরা করতে পারবে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। এবং তার পরবর্তীতে নেক্সট মান্থে অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, 24 তারিখে বিকাল 4টে অবধি। এবং তোমাদের মানে 24 তারিখে এই পরীক্ষা রয়েছে, অর্থাৎ সানডে 24শে মে তোমাদের ডাব্লিউবিজেই 2026-এর অ্যাডমিট যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশন কন্ডাক্ট হবে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের হয়ে থাকে তার থেকে 1 মাস দেরিতে এবছরে এক্সামিনেশনটা তোমাদের কন্ডাক্ট হচ্ছে। এবং এক্সামিনেশন যেরকম হয় তোমরা জানো, দুটো পার্টে হয়। একটা ফার্স্ট পেপার হয়, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের পেপার, এবং সেকেন্ড পেপার হয় ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির পেপার। ফার্স্ট পেপারটা 11টা থেকে 1টা পর্যন্ত, এবং দেন তারপরেরটা 2টো থেকে 4টে পর্যন্ত। ওকে, এই হচ্ছে তোমাদের বেসিক্স আর সমস্ত জিনিস। এবার এখানে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স আমার মনে হয় আছে। সেটা হচ্ছে প্রথম যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে দাদা আমাদের এক্সামিনেশন যে 1 মাস পিছিয়ে গেল, এর মানে আমাদের কাউন্সেলিং বা অ্যাডমিশন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া এগুলোও কি এবছরও এগেন কি ডিলেতেই হবে, না কিরকম টাইম নাগাদ করে হতে পারে, কোন মাস নাগাদ হতে পারে, কি রকম কি অ্যাজিউম তুমি করছো, এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যে দাদা আমি কি শুধুমাত্র পেপার 2 এর এক্সামিনেশন দিতে পারি, বা আমি শুধু পেপার 1 এর এক্সামিনেশন দিতে পারি, বা যদি দিতে পারি সেটা কি আমাকে ফর্ম ফিল আপের টাইমেই সেটা আমাকে মানে বলে দিতে হবে, নাকি আমি আমার ইচ্ছা মতন করতে পারবো, কি ব্যাপারটা রয়েছে সেটার বিষয়েই জানাবো। এছাড়া আর একটা ডাউটস আছে তোমাদের, সেটা হচ্ছে যে দাদা একটা লিক বা একটা মোটামুটি খবর শুনছিলাম যে এবছর থেকে নাকি যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন আমাদের ডাব্লিউবিজেই থ্রুতে হবে না, তারা নাকি নিজেদের মতন একটা এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করবে, এরকম সামথিং শুনছিলাম। তো সেটার বিষয়ে খবর কি? তার পাশাপাশি বিশেষ করে ফার্মাসি বি ফার্ম কোর্সে যারা ভর্তি হতে চাইবে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো আমি দেব। এবং যেটা আদার্স কিছু ক্যান্ডিডেটদের হয়তো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেন পাস বা এনএম জিএনএম সংক্রান্ত কিছু তথ্য, যে ওই সমস্ত এক্সামিনেশনের ফর্ম ফিল আপ বা এক্সামিনেশন এগুলো কখন কি হতে পারে, সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে সবকিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, কারণ এই তোমাদের শুরু হলো যাবতীয় আপডেট আসা। এরপর একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদের যা যা হেল্প প্রয়োজন, সেটা কাউন্সেলিং এ বলো, সেটা এক্সামিনেশনে বলো, সেটা কাট অফ রিলেটেড কোনো ডাউটস এ বলো, বা অল ওভার মানে যে কোনো কিছু ডাউট, সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় জয়েন হওনি, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি। দেখো, ফার্স্ট কোশ্চেনে যদি আসি, সেটা হচ্ছে আমাদের এক্সামিনেশন যে ডিলেতে হচ্ছে এটার জন্য আমাদের ইম্প্যাক্ট কি পড়তে পারে। দেখো, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যা কিছু ডেট কিন্তু দেওয়া হয়েছে সব হচ্ছে টেন্টেটিভ ডেট, ঠিক আছে? এটা কোনো অথরিটি কখনোই কোনো একটা ডেটকে একদম অফিসিয়ালি বলে ঘোষণা করে না, প্রত্যেকটা ডেটকে টেন্টেটিভই রাখা হয়। ইভেন বড় বড় ইউনিভার্সিটির যে সমস্ত সেমিস্টার এক্সাম সেগুলোকেও কিন্তু টেন্টেটিভ হিসাবেই দেওয়া থাকে। তো টেন্টেটিভ কথাটা থাকে, এর মানে এটা নয় যে ওটা চেঞ্জ হবেই, ওটা কোনো রিয়েজন বেসিসে, কোনো সিরিয়াস কন্ডিশন বেসিসে চেঞ্জ হতে পারে, এইটা হচ্ছে ওটার মিনিং। এবার এক্ষেত্রে কি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বা কারেকশন উইন্ডো অথবা অ্যাডমিট কার্ড জেনারেশন পিরিয়ড, এগুলোতে হয়তো খুব একটা চেঞ্জেস আসবে না, বা ডেট চেঞ্জের কোনো সম্ভাবনা নেই। তবে ডেট অফ এক্সামিনেশনের চেঞ্জ হলেও হতে পারে, বিকজ অফ তোমরা বুঝতেই পারছো মে মাসেতে এক্সাম ফেলেছে, এবার মে মাসেতেই ন্যাচারালি আমাদের ইলেকশনটা হয়ে থাকে। যদিও এখনো আমাদের ইলেকশন কমিশনের এন্ড থেকে কোনো ডেট অ্যানাউন্স করা হয়নি ইলেকশনের জন্য। তো যদি দেখা যায় ইনকেস ইলেকশনের সাথে কোনো কিছু মানে প্রবলেম হচ্ছে, তো এবার যা বুঝতেই পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ইলেকশন কতটা গুরুত্বপূর্ণ মানে একটা ইভেন্ট। সেই ইলেকশন দিন সামান্য বাড়ির বাইরে বেরোনো যায় না, সেই জায়গায় তুমি একটা এক্সাম সেন্টারে এক্সামস দিতে যাবে। তো অবভিয়াসলি ওটার জন্য একটা পসিবিলিটি রয়েছে বা হতে পারে যে এক্সামিনেশন একটা সপ্তাহের মতন পিছিয়ে যেতে পারে, পিছিয়ে হয়তো সেটা জুনের ফার্স্ট সানডেতে হয়তো শিফট হতে পারে, বা একদম মে মাসেই যদি আমাদের লাস্ট হয়তো 30-31-এর দিকে
29-30-এর দিকে যদি একটা সানডে পড়ছে তো সেটার দিকেও শিফট হতে পারে, এটা একটা দেখা যাবে। বাট আলটিমেটলি ধরে রেখো মে বা জুনের মধ্যেই পরীক্ষাটা হচ্ছে, এটুকু তো হচ্ছে কনফার্ম, ঠিক আছে। তবে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, এটুকু নিশ্চিন্তে থাকো। ওকে, এবার আসছি তোমাদের কাউন্সেলিং বা ভর্তি এগুলো কখন কি হতে পারে সেটার প্রসঙ্গে। দেখো আমি যেটা এক্সপেক্ট করছি, এবারে তোমাদের এক্সামিনেশন যদি জুনেতেও হয়, মানে জুনের ফার্স্ট হান্ডের দিকেও হয়ে থাকে, তাও তোমাদের মোটামুটি জুলাইয়ের দিকে রেজাল্ট বেরিয়ে যাবে। জুলাইয়ের রেজাল্ট বেরিয়ে আগস্টের 1-2 তারিখের দিক থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে। এবং কাউন্সেলিং তো তোমরা জানো মোটামুটি 20-25 দিনের মতন কি হার্ডলি 30 দিনের মতন সময় লাগে। তো আগস্টের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং আশা রাখছি এবছর তোমাদের 3 রাউন্ডই কাউন্সেলিং হবে, কারণ কোনো সমস্যা আপাতত ভাবে তো নেই। যদি দেখা যায় কোনো কারণ আবার গত বছরের মতন মানে হয়ে গেল, কোনো ইস্যু এলো, তখন সেটা আবার আলাদা ব্যাপার। বাট টাইম শর্টেজ না থাকলে 3 রাউন্ড কাউন্সেলিং হয়। হ্যাঁ, এবার ইঞ্জিনিয়ারিং দের আলাদা কাউন্সেলিং, ফার্মাসিদের আলাদা কাউন্সেলিং, এটা হবে কিনা এটা এখন আপাতত বলা যাবে না। আপাতত ধরে রেখো একসাথেই কাউন্সেলিং হবে, যেমনটা হয়ে এসেছে বিগত বছরগুলোতে, হ্যাঁ 1-2 বছর বাদ দিয়ে, ঠিক আছে। তো এটা একটা কোশ্চেন্সের অ্যান্সার, যে ডিলে খুব একটা আমার মনে হচ্ছে না হবে বলে। ওই আগস্টের মধ্যেই ভর্তি কমপ্লিট হয়ে যাবে এবং সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি কিছু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ওগুলো সব সেপ্টেম্বরের দিকে হবে, আশা রাখছি আমি এটা, ঠিক আছে। এটা প্রসঙ্গে চলে গেল। নেক্সট যদি আসি ওই যাদবপুর ইউনিভার্সিটি প্রসঙ্গে, দেখো আমি যতটুকু আপাতত ভাবে খবরাখবর পেয়েছি, অফিসিয়ালি যাদবপুর ইউনিভার্সিটির থেকে এখনো পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশন প্রকাশ করা হয়নি যে তারা ডাব্লিউবিজেই থেকে লিভ নিচ্ছে বা ডাব্লিউবিজেই থ্রু তারা ভর্তি নেবে না, এরকম কোনো কিছু খবরাখবর আপাতত ভাবে আমি পাইনি। এবার দেখা যাক ডাব্লিউবিজেই যখন ইনফরমেশন বুলেটিন প্রকাশ করবে, তো ওখানেতেই আমরা এটার একটা স্পষ্ট ইঙ্গিত পেয়ে যাব। কারণ ইনফরমেশন বুলেটিনের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির নাম মেনশন থাকে। যদি দেখা যায় এবছর নেই, ওটা মানে মেনশন নেই, তার মানে বুঝে যাবে যাদবপুর ইউনিভার্সিটি আলাদা হয়ে গিয়েছে। আর যদি নাম থেকে থাকে তার মানে জানবে যাদবপুর ইউনিভার্সিটি কোথাও যাচ্ছে না, যেমন ডাব্লিউবিজেই থেকেই ভর্তি হতো তেমনটাই হবে। হ্যাঁ, হয়তো তাদের নিজেদেরও এন্ট্রান্স এক্সাম দিতে পারে, যেটা হয়তো মানে সিট গুলোকে হয়তো ডিভাইড করে দিল, এরকম ব্যাপার স্যাপার। যেমনটা আমাদের আইএম ইউএম যেমন করে, তারা তাদের নিজেদের আইএম জেই থেকে কিছু সংখ্যক সিট ফিল করে, কিছু সংখ্যক ডাব্লিউবি জেই থেকে নেয়, এরকম আর কি ব্যাপার স্যাপার। এনিওয়ে, তো ওটা ক্রমশ প্রকাশ্য এবং মানে অফিসিয়ালি যখন না কোনো নোটিফিকেশন না আসবে ততক্ষণ অব্দি বলা যাচ্ছে না। তবে আমার পার্সোনালি মনে হয় এরকমটা হবে না, কারণ ডাব্লিউবিজেই এক্সামিনেশনটার একটা হাইপ থাকে বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটির জন্য। এবার যাদবপুর ইউনিভার্সিটি যদি সেখান থেকে বেরিয়ে যায়, তো সেই জায়গায় এতটা পরিমাণ হাইপ বা নাম্বার অফ অ্যাসপিরেন্ট হয়তো কিছুটা এফেক্ট আসতে পারে, এটা আমার পার্সোনালি মনে হয়। তো সেই হিসাবে আমার মনে হয় যাদবপুর ইউনিভার্সিটি ডাব্লিউবিজের সাথেই থাকবে। এবার দেখা যাক, সেটা অফিসিয়ালি না আসা অব্দি কেউ বলতে পারবো না। এবার আসছি তোমাদের ওই এক্সামিনেশনটার বিষয়ে, যে পেপার 1 বা পেপার 2 বা কি ব্যাপার। দেখো ডাব্লিউবিজের ক্ষেত্রে পেপার 1 বা পেপার 2 এরকম এক্সামিনেশন তুমি কোনটা দেবে না দেবে এরকম সিলেক্ট করার অপশন তোমাদের ফর্ম ফিল আপের সময় তা আসে না, ঠিক আছে। তুমি ফর্ম ফিল আপ করছো মানে তুমি দুটো পেপারের জন্য এলিজিবল, বা দুটো পেপারই তুমি দিতে পারবে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি দুটো পেপার দেবে কি দেবে না। যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য ডাব্লিউবিজেই দিতে চাইছো, মানে বিটেক এর জন্য, তাদেরকে তো দুটো পেপার অতি অবশ্যই দিতে হবে, কারণ তোমাদের দুটো পেপারের ভিত্তিতে যে র্যাঙ্কটা তৈরি হবে, যেটাকে জিএমআর র্যাঙ্ক বলা হয়, সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের কাউন্সেলিং হবে। তো দুটো পেপার না দিলে তো তুমি সেই র্যাঙ্কটা পাবে না, ঠিক আছে। কিন্তু যারা বি ফার্মের জন্য আর কি অ্যাপিয়ার করতে চাইছো, তোমাদের উদ্দেশ্যে হচ্ছে কথাটা, সেটা হচ্ছে তোমরা চাইলে শুধু ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা দিতে পারো, কারণ তোমাদের ফার্মাসিতে অ্যাডমিশনের জন্য যে র্যাঙ্কটা তৈরি হয়, পিএমআর র্যাঙ্ক যেটা বলা হয়, তো পিএমআর র্যাঙ্কটা শুধু ফিজিক্স কেমিস্ট্রি তোমার মার্কসের বেসিসে তৈরি হয়। তো তোমরা যারা বি ফার্মের জন্য অ্যাপিয়ার করতে চাইছো, তোমরা চাইলে শুধু পেপার 2 অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা দিতে পারো। তোমরা ম্যাথ পেপারটা চাইলে স্কিপও করতে পারো। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি জানি না তোমরা কতজন জানো, আমাদের বি ফার্মের কিন্তু ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের দুটো মাত্র গভর্নমেন্ট কলেজ আছে, যার মধ্যে একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এবার যাদবপুর ইউনিভার্সিটিতে যদি তুমি বি ফার্মের জন্য ভর্তি হতে চাও বা কোর্স করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যাথ পেপার দেওয়াটা বাধ্যতামূলক, কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে বি ফার্মের অ্যাডমিশনের জন্য জিএমআর ধরে হয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর জন্য যে র্যাঙ্কটা আসে সেই র্যাঙ্কের ভিত্তিতে ফার্মাসির অ্যাডমিশন হয়। তবে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি সেটা পিএমআর বেসিসই হয়, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি র্যাঙ্কের বেসিসই হয়ে থাকে, ঠিক আছে। এবার তাহলে বুঝতে পেরে গেলে, মানে আমাদের পিএমআর ধরে কিন্তু বি ফার্মের যাদবপুর বাদ দিয়ে বাকি আর একটা যে গভর্নমেন্ট রইলো সেটা, আর 30 থেকে 40টার মতন প্রাইভেট কলেজ আছে, সেগুলো সব বি ফার্মের অ্যাডমিশন পিএমআর ধরে হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি পেপারের উপর ভিত্তি করে। আর যাদবপুরটার জন্য শুধুমাত্র দুটো পেপারই দেওয়া বাধ্যতামূলক। এবার তুমি তোমার প্রসপেক্টিভ অনুযায়ী তুমি এক্সামিনেশন গুলো দেবে। তবে আমি এখানে পার্সোনালি সাজেস্ট করবো ম্যাথ পেপারটাও প্রত্যেকে দেবে, কারণ দেখো তুমি সেই সেম ডেটেই পরীক্ষা হবে, তুমি 12টার সময় যাচ্ছিলে বা 1টার সময় যাচ্ছিলে, দুটোর থেকে পরীক্ষা সেকেন্ড শিফটে,
12টা বা 1টার সময় যাচ্ছিলে, তার জায়গায় তুমি 10টা বা 11টার দিকে তোমাকে যেতে হবে বা 9টার দিকে যেতে হবে, শুধু এটুকুই। তো আমি বলবো ম্যাথ পেপারটাও দেওয়াটা ভালো হয় আর কি, ঠিক আছে। তো এটা আর কি ব্যাপার চলে গেল, আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এরপর আসবো হচ্ছে লাস্ট যেটা থিং, সেটা হচ্ছে তোমাদের জেন পাস বা আদার সেন্ট্রাল এক্সামিনেশন গুলোর বিষয়। দেখো, ডাব্লিউবিজেই সংক্রান্ত আপডেট চলে এসেছে, মানে খুব শীঘ্রই, মোটামুটি 1-2 দিনের মধ্যেও দিয়ে দিতে পারে, বা আগামী 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেও দিয়ে দিতে পারে আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের যে এক্সামিনেশন ক্যালেন্ডার, অর্থাৎ ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যতগুলো এক্সামিনেশন হয়, সেটা জেন পাস বলো, এএনএম জেএনএম বলো, জিলেট বলো, জেকা বলো, তারপর আমাদের নার্সিং এর যে সমস্ত আছে, জেইএমএসএন, জেইপিবিএম, পিইউএমডিটি, পিইউডিবিটি, এইসব যে সমস্ত এক্সামিনেশন, সবের কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ হয়েছে, কোন এক্সাম কবে কন্ডাক্ট হবে। তো সেটা খুব শীঘ্রই আশা করছি প্রকাশ করে দেবে আমাদের বোর্ড, এবং সেটার ভিত্তিতে তোমরা একটা আইডিয়াও পেয়ে যাবে যে কবে কি হতে পারে। এবার যদি এক্সপেকটেশন যদি আমি বলি, বা এক্সপেক্টেড একটা বলি, জেন পাসেরও ফর্ম ফিল আপ তোমরা ধরে রেখো মার্চ মাসে হয়তো না হলেও এপ্রিলের দিকে হয়ে যাবে, এবং জুন মাসের মিডিল দিক বা 3rd-4th উইক এরকম দিক করে তোমাদের জেন পাসের এক্সামিনেশন হলেও হতে পারে, বা হার্ডলি যদি পিছিয়েও যায়, মোটামুটি জুলাইয়ের প্রথম সপ্তাহ, মানে ফার্স্ট সানডের দিকে অবভিয়াসলি হয়ে যাবে, আপাতত ভাবে একটু ধরে রেখো। আর এএনএম জিএনএম এর এক্সামিনেশন ওই জেন পাসের মোটামুটি 2-3 সপ্তাহের মতন পর ধরে রেখো, ঠিক আছে। এবার ফর্ম ফিল আপটাও সেম, যখন থেকে জেন পাসে শুরু হচ্ছে তার মোটামুটি 2-3 সপ্তাহ পর থেকে এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ শুরু হবে, এটা মোটামুটি একটা তোমরা ধরে রেখো। আর জেন পাসের থ্রু ভর্তি বা কাউন্সেলিং আশা রাখছি সেপ্টেম্বরের শেষের দিকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বা যদি নাও হয় অক্টোবরের হয়তো 5-10 অব্দি টানতে পারে, তার থেকে বেশি টানবে বলে আমার আপাতত ভাবে মনে হয় না। এরপর বাকিটা তো কিছু করার নেই, কারণ যে কোনো সময় যে কোনো কিছু প্রবলেম আসতেই পারে, যে কোনো কিছু ইস্যু ক্রিয়েট হতেই পারে, এবং ইলেকশন বুঝতেই পারছো, এই আমার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন, তো অনেক কিছু ঘটলেও ঘটতে পারে। এবার আপাতত ভাবে এই কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করার ছিল, এবং আশা রাখছি যে যে জিনিসগুলো আমি বললাম সমস্তগুলো ক্লিয়ার করতে পেরেছি। এই হচ্ছে আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছে যায়, এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে, ওটা তোমাদের জন্যই খোলা আছে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।